হ্যালো গাইস, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরেকটি নিউ ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। এর আগের ব্লগে তোমরা দেখেছো যে আমি তোমাদের সাথে পাটিসাপটার মালপোয়া শেয়ার করেছিলাম, শীতের পিঠা। আর আজকে শেয়ার করব শীতের আর একটা বিখ্যাত পিঠা, সেটা হচ্ছে পুলি পিঠে। তো সেই জন্য এখানে অলরেডি কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, কড়াইয়ের মধ্যে জল দেওয়া হয়েছে। তো জলটাকে গরম করে নেওয়া হচ্ছে, যেহেতু চাল গুঁড়িটা মাখা হবে মানে পুলির জন্য। তো সেই কারণে জলটাকে গরম করে নেওয়া হচ্ছে। তো জলটাকে ভালো করে এইভাবে গরম করে নিতে হবে। তো গাইজ, একটু আগেই তোমরা দেখলে যে আমি গরম জলে অল্প একটু নুন দিয়েছি, কারণ এই চাল গুঁড়িটা নুন আর গরম জলেই আমাদেরকে মাখতে হবে। তো জল তো গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দেওয়া হচ্ছে চাল গুঁড়ি। তো চাল গুঁড়িটা দেওয়ার পরে আমরা গ্যাসের ওপরে হালকা হাতেই অল্প একটু নাড়াবো, তারপরে গ্যাস থেকে নামিয়ে নিয়ে মাখা হবে। তো এটাকে দেখো চাল গুঁড়ি দিয়ে দেওয়া হয়েছে। তো এবার এটাকে এরকমভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে নিচ্ছে। তো বেশিক্ষণ নাড়াবো না, ওই 5 মিনিট মতন গ্যাসের ওপরে নাড়াবো, তারপরে নিচে নামিয়ে মাখতে হবে হাত দিয়ে। তো গরম জলটা তো মা করেই রেখেছে, মাঝে মাঝে যখন প্রয়োজন হচ্ছে অল্প অল্প করে গরম জল দিচ্ছে। আর গরম জলটা দেওয়ার কারণ হচ্ছে এটাই যে মানে এটা তো চাল গুঁড়ি, এটাকে নরম করতে হবে। তো সেই কারণেই অল্প অল্প করে গরম জল দিয়ে মানে প্রয়োজন মতন গরম জল দিয়ে মাখা হচ্ছে। তো এই দেখো গ্যাস থেকে নামিয়ে নেওয়া হয়েছে, এবার এরকম থালার মধ্যে ঢেলে নেওয়া হচ্ছে। তো এইভাবেই মাখতে হবে, এই গরম থাকতে থাকতেই মাখতে হবে, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে। তো সেই কারণে গরম থাকতে থাকতেই মাখা হচ্ছে। আর চাল গুঁড়িটা এখন ভালোই গরম, তো সেই কারণে আস্তে আস্তে মাখা হচ্ছে, অল্প অল্প করে মাখা হবে। এইভাবে মাখা হচ্ছে, তোমরা দেখো ভিডিওটা। আর এদিকে দেখো গাইজ, এটা মাখা হয়ে গেছে, একদম প্রপারলি মাখা হয়েছে। তো এবার এটাকে আমরা 3 থেকে 4 ঘন্টার মতন মানে একটা কিছু জায়গা দিয়ে ভালো করে চাপা দিয়ে রেখে দেবো, যাতে এটা আরেকটু নরম হবে। তো এইভাবে একটা জায়গা দিয়ে একদম টাইট করে চেপে রেখে দেওয়া হচ্ছে। আবার 3 থেকে 4 ঘন্টার পর আসছি। তো গাইজ, আবার চলে আসলাম 3 থেকে 4 ঘন্টা পর। এখন বাজে সন্ধ্যে 6টা। আর এখন প্রথম বানানো হবে পুলি পিঠার ভিতরে যে পুরটা হয়, ক্ষীরের পুর, সেটা এখন রেডি হবে। তো তার জন্য এখানে কড়াইতে মা দিয়ে দিল দুধ, আর এখানে খেজুরের গুড়টাকে ভেঙে নিচ্ছে, মানে যতটা পরিমাণে লাগবে আর কি। তো ভেঙে বের করে নেওয়া হয়েছে। তো এইটুকুই লাগবে পুলি পিঠের জন্য। তো এবার রেডি করা হচ্ছে ক্ষীরের পুর। তো প্রথমে আমরা দুধের মধ্যে দিয়ে দিলাম চিনি, কারণ এই যে ক্ষীরের পুরটা এটা একটু বেশি মিষ্টি করতে হয়, না হলে ভালো লাগবে না। তো সেই কারণে আমরা তো খেজুরের গুঁড়ো দেবো, তার সাথে একটু চিনিও অ্যাড করলাম যতটা লাগবে আর কি। তো গাইজ, এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে খেজুরের গুড়। চিনি তো আগেই দিয়ে দিয়েছিলাম, তো খেজুরের গুড় দিয়ে দিলাম। আর পুরো গুড়টা দিইনি, অর্ধেকটা দিয়েছি, আর বাকিটা দুধের মধ্যে দেব, যখন দুধ পুলি হবে দুধের মধ্যে দেব। আর এদিকে দেখো গাইজ, আমি দুধের সাথে গুড়টাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর যেহেতু গুড়টা শক্ত, মিক্স হতে তো একটু সময় লাগবে। আর এদিকে দেখো, এইটা হচ্ছে বাকি যে অর্ধেকটা গুড় ছিল, সেটাকে এরকমভাবে থেতো করে নেওয়া হচ্ছে, মানে ছোট ছোট টুকরো করে নেওয়া হচ্ছে। এইটা দেওয়া হবে হচ্ছে দুধের মধ্যে, মানে যে দুধ পুলিটা হবে সেই দুধের মধ্যে এইটা দিয়ে জাল হবে। তো সেটাকেই এরমভাবে থেতো করে নেওয়া হচ্ছে।
আর এটা হচ্ছে সন্দেশ। আমি 4টে সন্দেশ দোকান থেকে কিনে এনেছিলাম। এই সন্দেশটা দিয়েই ক্ষীরের পুরটা হবে। তো তো এই 4টে সন্দেশ আমি এই দুধের মধ্যে ভেঙে ভেঙে দিয়ে দেব। আর এদিকে গুড় আর দুধটা ভালো করে জাল হয়ে এসছে। তো এবার এর মধ্যে দেওয়া হচ্ছে হলো সন্দেশগুলো। তো সব সন্দেশগুলোকেই এইভাবে মানে ভেঙে ভেঙে দিয়ে দেওয়া হচ্ছে আর এক হাতে মেশানো হচ্ছে দুধের সাথে। আর এদিকে দেখো গাইস, ক্ষীর রেডি হয়ে গেছে। তো এই রকমই স্ট্রাকচারটা থাকবে। তো এটাকে এবার একটা থালার মধ্যে ঢেলে নেওয়া হচ্ছে। তো এটাকে আধ ঘন্টার জন্য রুম টেম্পারেচারে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো, 30 মিনিটসের জন্য। তারপর গাইজ আমি যে 3 থেকে 4 ঘন্টা আগে যে ডোটা বানিয়ে রেখেছিলাম চালগুড়ির, তো সেই ডোটা দেখো এখন কতটা নরম হয়ে গেছে। তো এইটাকে এবার হালকা হাতে একটু মেখে নিতে হবে, যেহেতু অনেকক্ষণ ধরে এটা রেস্টে রাখা রয়েছে। তো এটাকে হালকা হাতে একটু মেখে নিয়ে এইভাবে প্রথমে চুষি বানিয়ে নেব। তো এই যে চালের গুঁড়ি দিয়ে তো এইভাবে চুষি বানিয়ে নেওয়া হচ্ছে। এটাকে মাঝখান থেকে ছোট ছোট করে কেটেও নিতে হবে, তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। আর যারা জানো তারা তো জানোই। তো এরকমভাবে এগুলোকে লম্বা লম্বা করে প্রথমে মানে এরকম রোলিং করে নেওয়া হচ্ছে। রয়েছে। তো এইটাকে তারপরে মাঝখান থেকে একটু একটু করে ছোট ছোট করে কেটে নিতে হবে। আর আমরা বানাচ্ছি আজকে চুষি আর দুধ পুলি। তো দুটোই একসাথেই বানানো হচ্ছে, তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। এদিকে দেখো গাইস, চুষিগুলো তো হয়ে গেছে। তো এখন পুলি বানানো হচ্ছে। তো এরকমভাবে পুর দিয়ে দেওয়া হলো ভিতরে। তো চুষিগুলো তো হয়ে গেছে, এবার এরকমভাবে পুলিগুলো বানানো হচ্ছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো গাইস, চুষি আর পুলি দুটোই রেডি হয়ে গেছে। তো ওই কটা চুষি বানানো হয়েছে আর এখানে 2 থালা পুলি হয়েছে। তো এগুলো এখন দুধের মধ্যে জাল হবে। আর এই যে চুষিগুলো দেখছো, এর ভিতরে অনেক চালের গুঁড়ি আছে, যেগুলো চালের গুঁড়ির মধ্যেই রাখা হয়েছে, কারণ নাহলে একটার সাথে আর একটা লেগে যাবে। তো যখন আমরা দুধের মধ্যে দেব, হালকা একটা চালুনির মধ্যে ওই চুষিগুলোকে একটু চেলে মানে চালের গুঁড়িগুলোকে আলাদা করে দিয়ে তারপরে চুষিগুলোকে দুধের মধ্যে দেব, না হলে মানে চালের গুঁড়োতে দুধটা ঘন হয়ে যাবে।
এবার গ্যাসের মধ্যে আবার জল গরম হচ্ছে, জল গরমের মধ্যে দিয়ে দেওয়া হলো খেজুরের গুড়। তো এই খেজুরের গুড় আর গরম জলটা একসাথে জাল হবে। তো গুড় দিয়ে গরম জলটা এইভাবে জাল দিয়ে দেওয়া হচ্ছে আর কালারটা এরকম ব্রাউনিশ আসবে। তো এটা এখন কিছুক্ষণ ফুটবে আর জাল হবে। এবার দেখো গাইস, গুড় জলটা ভালো করে জাল হয়ে গেছে। এবার তার মধ্যে একটা একটা মানে পুলিগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে আর চালের গুঁড়োগুলোকে ঝেড়েই দেওয়া হচ্ছে এইভাবে। না হলে চালের গুঁড়ো সমেত যদি পুলিগুলো দেওয়া হয় তাহলে দুধ যখন দেওয়া হবে তখন সেই পাতলা যে ক্ষীরটা হবে সেটা পুরো একদম থকথকে হয়ে যাবে। তো সেই জন্য যে চালের গুঁড়ো দিয়ে যে রাখা হয়েছিল সেগুলোকে ভালো করে ঝেড়ে তারপরে একটা একটা করে পিঠেগুলো দেওয়া হচ্ছে এই গুড় জলের মধ্যে। তো সব পুলিগুলো তো দিয়ে দেওয়া হয়েছে। এবার একটা হাতার সাহায্যে হালকা হাতে নাড়িয়ে নেওয়া হচ্ছে। বেশি নাড়ালে পুলিগুলো ভেঙে যাওয়ার চান্স আছে। তো যেহেতু এগুলো এখন জলের মধ্যে দেওয়া হয়েছে তো সেই কারণে হালকা হাতে নাড়িয়ে নেওয়া হচ্ছে। তো এবার দিয়ে দেওয়া হচ্ছে চুষিগুলোকে। আর চুষিগুলোকে আমি হালকা মানে চেলে নিয়েছিলাম একটা চালুনির সাহায্যে, কারণ অনেকটাই মানে চালের গুঁড়ি ছিল। তো সেই কারণে আমি হালকা হাতে একটু চেলে নিয়েছিলাম একটা চালুনিতে। তো এবার চুষিগুলো আর পুলিগুলো একটু এই গুড় জলের মধ্যে এই 5 মিনিট মতন একটু জাল হবে, তারপরেই সঙ্গে সঙ্গে এর মধ্যে দুধটা দিয়ে দেবো। তো গাইস, এবার এর মধ্যে অ্যাড করা হবে হচ্ছে দুধ, যেটা এই পিঠের সব থেকে মেন ইনগ্রিডিয়েন্টস। আর আমি এর মধ্যে মানে 1 লিটার দুধ দেওয়া হয়েছে এই যে। তো যতটুকু লাগবে ততটুকুই দেবে তোমরা, পিঠে যে যতটা করবে সেই পরিমাণেরই দুধ দেবে। তো আমি যেহেতু দুধ হালার মানে পুলি হয়েছে তো সেই কারণে আমি 1 লিটার দুধ দিয়েছি। আর তারপরেও যদি লাগে তোমরা এক্সট্রা এর মধ্যে দুধ অ্যাড করতে পারো। তোমরা মানে কিছুক্ষণ জাল হয়ে যাওয়ার পরেও দুধ অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই যে আমাদের মনে হলো যে আর একটু দুধ লাগবে, তো সেই কারণে আবার একটু দুধ দেওয়া হচ্ছে। তো দুধ দেওয়ার পরেই মানে সঙ্গে সঙ্গে হালকা হাতে নাড়াতে হবে, সেটা হচ্ছে মেন কারণ। যদি পিঠেগুলো ভেঙে যায় তাহলে ভালো লাগবে না, সব ঘেটে যাবে। তো সেই কারণে হালকা হাতে মিক্স করে নেওয়া হচ্ছে। তো এবার এটা 15 থেকে 20 মিনিটের মতন জাল হবে গাইজ। তো পুলি পিঠেটা আমাদের রেডি হয়ে গেছে, এরকম টকবক করে ফুটছে আর ভালো মতনই জাল হয়েছে। তো এটা একদম রেডি। আর এবার এটাকে আমরা একটা জায়গার মধ্যে সার্ভ করে নেব। তো চলো গাইজ, সার্ভ করে দেখাচ্ছি তোমাদেরকে। আর এদিকে দেখো গাইজ, দুধ পুলি আমাদের রেডি হয়ে গেছে আর এর মধ্যে চুষি পিঠাও রয়েছে। তো এইটা আজকে আমাদের রেডি। তোমাদের আজকের এই পুরো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা। সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে গাইজ।